আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ঠাকুমার স্পেশাল একটা রেসিপি। উনি যদিও এখন বেঁচে নেই, তবুও ওনার এই রেসিপিটা আমি কোনোদিনও ভুলতে পারি না। আমি প্রথমেই দেখলে পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছিলাম, তারপর আদা রসুন বেটে নিয়েছি আর ধনেপাতা আর লঙ্কা বেটে নিয়েছি। এবারে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তার সাথে আদা রসুন বাটা আর ধনেপাতা আর সেই লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে এটাকে রেখে দিতে হবে মোটামুটি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার কম কিন্তু রাখা যাবে না। আমি সকালেই চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি, তারপর 2 ঘন্টা পর আমি রান্না চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। আর চিকেনটা কিন্তু অবশ্যই হতে হবে স্কিন সমেত, স্কিন সমেত না হলেও হবে, তো স্কিন সমেত হলে বেশি টেস্টি লাগে। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিটা, আর সাথে একটু লবণ দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নিলাম। আর এই রান্নাটা করতে দেখো কোনো মশলা লাগবে না। এবার টমেটো কুচিটাকে দিয়ে দিলাম, ভালোভাবে টমেটো আর পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এইটা রান্নাটা একটা প্রসেস আছে যেটা আমি তোমাদেরকে বলবো, আর তার ফলে কিন্তু তোমাদের চিকেনটা একদম নরম থাকবে। দেখো দিয়ে দিলাম হলুদ, সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে এবারে চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা কিন্তু হবে একদম শুকনো শুকনো নয়, এভাবে ঢেকে দিতে হবে। আর দেখো জল বেরিয়ে আসবে, আর সেই জলেই চিকেনটাকে কষাতে হবে। তাহলে তোমাদের যে চিকেনটা সেটা তোমরা রাত পর্যন্ত খাবে, দেখবে একই রকম নরম রয়েছে, সলিড পিসগুলোও দেখবে যে শক্ত হয়ে যাচ্ছে না। এটা একটা রান্নার টিপস বলতে পারো আমার ঠাকুমার। এবারে এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আলু, আর চিকেনটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। সুন্দর কষানোও হচ্ছে আর তেলও ছেড়ে আসছে। এইভাবেই কিন্তু ঝোলঝোল অবস্থাতেই চিকেনটাকে কষাতে থাকতে হবে। যখন দেখবে যে চিকেনটা কষাতে কষাতে ঠিক এইরকম ড্রাই হয়ে এসছে, তখন আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল। আর এখন কিন্তু আদা রসুনের গন্ধও নেই, আর যেহেতু এখানে ধনেপাতা দেওয়া হয়েছে, একটা অন্যরকম ফ্লেভার এসছে। আর কোনো এক্সট্রা কিন্তু মশলা এখানে ব্যবহার করা হয়নি। এরপর ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়ে একটু ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ব্যাস নামিয়ে নাও, হয়ে গেল আমাদের চিকেন কারি। আর এরকমই গরম গরম অবস্থায় ভাতের সঙ্গে পরিবেশন করো। ওহো, দেখতেই কি সুন্দর লাগছে দেখো। চলো তাহলে এবারে খেয়ে জানাই তোমাদের কেমন হয়েছে। তো বানিয়ে ফেলেছি পুরো আমার ঠাকুমার মতন একদম চিকেনটা। আর গন্ধটা যা বেরিয়েছে না, তোমাদেরকে কি বলবো। গন্ধতে যখন অর্ধেক রান্না হয়েছে, গন্ধতেই মনে হচ্ছিল খেয়ে ফেলি। আর চিকেনটা জাস্ট দেখো একটু কেমন নরম হয়েছে, তোমাদেরকে একটু দেখাই। এত সুন্দর সফট হয়েছে বলার মতো না, এটা যে একটা সলিড পিস মনেই হচ্ছে না। তো একটু আমি আলু নিয়ে নেব, সাথে একটু নিয়ে নিচ্ছি ঝোল, সাথে যে একটা পিস নিয়ে নিচ্ছি। চলো, প্রচুর গরম, একদম রান্না করে গরম গরম বসে পড়েছে। আর গরম গরম চিকেন খাওয়ার না মজাই একটা কিন্তু আলাদা। গরম গরম ভাত, সাথে গরম গরম চিকেন, একটু গ্রেভি দিয়ে মাখিয়ে। ও কি যে টেস্ট লাগছে না, একদম ফাটাফাটি। রান্নাটা করতে তো তোমরা দেখলে কোনো রকম মশলা লাগলো না, জাস্ট একটা মশলা দিয়ে এত সুন্দর রান্নাটা বলার মতন না, হেভি লাগছে। তোমরা একবার বাড়িতে বানাও। আর তোমরা অনেকেই বলেছো যে আমার রান্নাগুলো নাকি তোমাদের ভালো লাগে, আর এটা তো আমার রান্না না অ্যাকচুয়ালি, তোমাদের বললামই আমার ঠাকুমা রান্না করতো এভাবে, তো আমার মাও মাঝে মধ্যে করে। তোমরা এইভাবে খেয়ে দেখবে, আর আমাকে তোমরা কমেন্টস করে জানাবে যে তোমাদের যদি ভালো না লাগে তাহলে কি করব। না কিছু করব না, থাক বাবা, কিন্তু আমি বলছি ভালো লাগবেই। এইটুকু ভাতে তো আমার পেট ভরে না, তোমরা তো জানোই। আমি আরো ভাত নেব। চিকেনটা মানে একদম পুরো গলে যাচ্ছে মুখে দিলেই।